হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর হচ্ছে আজকে 15 তারিখ, মানে আগস্ট মাসের 15 তারিখ, ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজকে তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা একটু ঘুরতে বেরিয়েছি, জানি না কোথায় যাচ্ছি। আর আজকে দিনটা আমি কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য প্লিজ ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো। আর এটা হচ্ছে কোচবিহার মদনমোহন বাড়ি। আমরা সবার ফার্স্টে এখানেই গিয়েছিলাম ঘুরতে। ভিডিও করা যায় রে? তারপর বাঁদিকে ঢুকে অনেকগুলো ফুলের গাছ ছিল সুন্দর সুন্দর, তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেক কয়টা ছবি তুলেছি। আর ওইদিকে ওরা সবাই মিলে ছবি তুলছিল, সেই জন্য আমি এদিকে নিজেকে নিজেই দেখাচ্ছিলাম। আর মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছিল না, তোমরা নিজেরাই দেখে নাও। তারপর আমরা এই দিকটাতে ফটো ভিডিও তুলে অন্য দিকটাতে যাচ্ছিলাম। সেখানে অনেকগুলো ঠাকুর আছে, সবগুলো ঠাকুর তো ভিডিওটাতে দেখানো সম্ভব হয়নি, তাই যতটুকুনি পেরেছি ততটুকুনি দেখিয়েছি। আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজ পাচ্ছ, তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি যখন ভয়েসটা দেখছিলাম তখন না হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছিল। তারপর আমরা এই দিকটাতে অনেক ছবি ভিডিও করলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে না পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই বোর লাগছিল। তারপরে আমরা সামনে গিয়ে একটা বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসেছিলাম। আর এখানে না আমি কিছু একটা বলছিলাম, বাট যখন ভিডিওটা অন করেছি তখন আমার সাউন্ডটা আগে হচ্ছিল, তারপর ভিডিওটা হচ্ছিল, জানি না কি হয়েছে, তাই আমাকে এখানে ভয়েস দিতে হয়েছে। আর সামনে যেই দুজনকে দেখলে তারা হলো আমার ছোটবেলার ফ্রেন্ড। তাদের সাথে আজ পর্যন্ত আমি কোথাও ঘুরতে যাইনি, এই আমার প্রথম ঘুরতে যাওয়া। আসলে মধ্যেখানে না আমাদের মধ্যে কিছু একটা হয়েছিল, তার জন্য ফ্রেন্ডশিপটা ভেঙে গিয়েছিল। প্রায় 2 বছর পরে আমাদের ফ্রেন্ডশিপটা আবার ঠিক হলো। আর দেখো, কথা বলতে বলতে এতক্ষণ পরে আমরা এখন মন্দির থেকে বের হচ্ছি। আর ভিডিওটা যারা এখনো দেখছো তাদেরকে বলছি প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তারপর আমরা মন্দির থেকে বের হয়ে যাচ্ছিলাম এই দোকানটাতে, কারণ জুতোগুলো না এই দোকানটাতে রেখেছিলাম, কারণ মন্দিরে তো জুতো পরে ঢোকাটা ঠিক হবে না, সেই জন্য। চকোবার খাবো আজ আমার খাবো তাহলে টাকা চল। তারপর আমরা আইসক্রিম কিনে নিয়ে বৈরাগী দিঘির সামনে বসে খাচ্ছিলাম। আর এখান থেকে না ভিউটা জাস্ট মানে কি বলি, এতটাই ভালো লাগছিল। কিন্তু আফসোস আমরা না ঢুকতে পারিনি। আসলে আমরা মন্দির থেকে এতটা লেটে বেরিয়েছিলাম যে যখন আমরা আসছিলাম এখানে তখন দেখি কি এটা বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য আমরা বাইরে বসে দিঘির সামনে বসে খাচ্ছিলাম। আর ভিউটা একবার জাস্ট পিছনে দেখো। আর এটার ভেতরে না আরো অনেক সুন্দর, এখানে ছবি ভিডিও করলে অনেক ভালো হতো, বাট আমরা ঢুকতে পারিনি। তোমরা জাস্ট দেখো, তাও ফোনে না অতটা বোঝা যাচ্ছে না, তোমরা যদি সামনে থাকতেন না দেখে মানে কি বলতে, ভেতরটা এতটাই সুন্দর, এত মানে রাত্রেবেলা না বেশি ভালো হয়। আসলে রাতে অনেকগুলো লাইট জ্বালানো থাকে আর লাইটিং থাকে, অনেক কিছু থাকে, তো ওখানে দেখতে না আরো বেশি সুন্দর লাগে।
অনেকক্ষণ বৈরাগী দিঘির সামনে বসে থাকার পরে এখন আমরা বের হয়েছি সাগরদিঘিতে যাওয়ার জন্য। আসলে আমি না কোনোদিন সাগরদিঘিতে রাত্রেবেলা যাইনি, তো এরা বলছিল যাওয়ার কথা, তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সাগরদিঘিতে। আর বৈরাগী দিঘি থেকে সাগরদিঘির দূরত্বটা না বেশিটাও না, মানে একদম কাছাকাছি বলতে গেলে। তার জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর এখানে এতক্ষণ ওদের ভিডিওটা না আমি করে দিচ্ছিলাম, তারপর দেখলাম যে না পেছন থেকে ভিডিওটা ভালো আসছে, এখানে লাইটগুলো আছে। তো সেই জন্য আমি কি করলাম, আমি বলছি যে আমিও যাব এখানে 3 জনের ভিডিও বানাতে। তো সেই জন্য আমি আমার ফোনটা আমার বান্ধবীকে দিয়ে বললাম যে আমাদের ভিডিও করে দিতে। আর এটা হচ্ছে সাগরদিঘি। যদি তুমি কোচবিহারে থাকো তাহলে অবশ্যই চিনবে। টেস্ট ছিল না। কি করবি এখানে, তো জায়গায় তো না। বল এখন কি করবি? আমি দুটো তো লাস্টে এসেছে। আমার ক্যামেরা নাকি এটা? ইয়েস, খুব ফালতু ক্যামেরা। চলবে, থাক, ছাড়। এটা কি রে? আর সাগরদিঘিতে গিয়ে আমরা সবার প্রথমে গিয়েছিলাম ফুচকার দোকানে। আর ফুচকা কার না ভালো লাগে আগে বলো, কিন্তু এখন না আমার অতটাও ভালো লাগে না, জাস্ট খাওয়ার কথা সেই জন্য খাচ্ছিলাম। তারপর আমরা সবাই গেলাম মোমোর দোকানে মোমো খেতে। আর মোমো থাকলে না আমাদের আর কিচ্ছু লাগবে না, আমরা এতটাই পছন্দ করি। আর কি হাওয়া ভাই সাহাব। আর একবার দেখো গাইস, এত জোরে হাওয়া চলছিল যেন মনে হচ্ছিল যে ঝড় এসে পড়েছে। আর মোমো লাভাররা কোথায় কমেন্টে জানাও তাড়াতাড়ি। তারপর আমাদের মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের পা এত ব্যথা হয়েছে ঘুরতে ঘুরতে, আর ভালো লাগছিল না, শরীর থেকে না এনার্জিটাই চলে গিয়েছিল। তারপর ভাবছিলাম যে কখন বাড়ি যাবো, বাড়ি থেকে ফোনও আসছিল। তারপর আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম, একটা স্প্রাইট নিয়ে নিয়েছি। আর জানি ভিডিওটা হচ্ছে 15 তারিখের, বাট আমি এটা হচ্ছে এডিটই করছি 21 তারিখে, তো হয়তো আমি 21 তারিখের পরে পোস্ট করতে পারি। তো তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি না টাইমই পাইনি যে ভিডিওটা এডিট করে আমি এটাকে পোস্ট করবো। আমার মনেই ছিল না, আর আমি ভিডিওটা শেষই করতে পারিনি, আমার মনে ছিল না পরে আর ভিডিও করার কথা। আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।